আমি একটা মজার কথা শেয়ার করি। গেছে কাল রাত্রে আমি শেখ সাহেব এবং শেখ সাহেবের মায়ের ঘরের ম্যানেজার আমরা ৩ জন একসাথে বের হইছিলাম। শেখ সাহেবরে তো আমি প্রতিদিন রাত্রে নিয়েই বাইর হই। আর শেখ সাহেবের ম্যানেজার এখন যখন মাস শেষ হইছে ও বাজার করতে গেছিল আমাদের সাথে। যথাযথভাবে বাজার করে শেখ সাহেবের মায়ের ঘরের ম্যানেজারের ৩টা গাওয়া নিছে, কোল্ড কফি, হোয়াইট মোকাটা নিছে, ৩টা নিছে আমাদের ৩ জনের জন্য। এরপরে প্রতিদিনের মতো আমি আর শেখ সাহেব শোরমা নিছি, আমরাও ৩ জনের জন্যই শোরমা নিলাম। তো শোরমা খাওয়া দাওয়া করার পরে আমি আর মায়ের ঘরের ম্যানেজারে আমরা কোনো ঠান্ডা নি নাই এক্সট্রা, কারণ আমাদের কাছে কফি ছিল, কোল্ড কফি। বাট শেখ সাহেবে একটা পেপসি নিছে। ও শোরমাটা খাওয়ার পরে পেপসিটা খেয়ে ফেলছে। আমরা শোরমা খাওয়ার পরে দুজনেই আপনার কফিটা খাইছি। ও পেপসি খাওয়ার পরে পিছনে কফি ছিল, কফিটা নিয়ে মানে ও খুলছে যে খাবে। আমি বললাম যে তুমি এইমাত্র পেপসি খাইছো, আবার ঠান্ডা কেন খাইতেছো? ও আমাকে আরবিতে বললো, সেটা আমি বাংলা বলতেছি। ও বলতেছে তোমার সমস্যা কি? এটা স্বাভাবিক, ওর সাথে আমার ওইরকম ফ্রেন্ডলি কথা, অনেক সময় আমি ওকে অনেক কিছুই বলি। তো আমি বলতেছি আমার সমস্যা কি? মানে আমারই তো সমস্যা। বলতেছে তোর কি সমস্যা? আমি বলি সব সমস্যা আমারই, তুমি এখন একটা পেপসি খাইছো, এরপরে আবার কোল্ড কফি খাই। বললাম তখন তুমি অসুস্থ বা রাতে 2টা 3টা বাজে, তখন আমাকে ফোন দিবা, বলবা আসো হসপিটালে নিয়ে যাও। তো দৌড়াদৌড়ি আমাকেই করা লাগবে, আর কেউ করবে না। তখন আমার ঘুম নষ্ট হবে, সব দিক দিয়েই তো আমার সমস্যা। তো এখন তুমি পেপসির সাথে সাথে যদি কোল্ড কফি এটা খাও, তাহলে সমস্যা আমার দাঁড়াবে। এটার পর মায়ের ঘরের ম্যানেজার হাসতে হাসতে এবং শেখ সাহেব হাসতে হাসতে দুইজন গাড়িতে মানে পড়ে যাচ্ছে হাসতে হাসতে, যে আমার কথা এটা শুনে। আমি আরবিতেই বলছি, ও বলতেছে ইন্টারেস্ট দেখা। এখন কথা হচ্ছে যে এই কথাটা আমি এখন কেন শোনাচ্ছি। আমি এখন কোথায়? আমি এখন হচ্ছে যে খোলেস জেনারেল হসপিটালে। এই সময় মানে আমি আসছি যে আসরের পর এখন ঠিক মাগরিবের আগে। এই সময় শেখ সাহেবের সাথে আমার কোনো কাজ নাই। শেখ সাহেবের সাথে আমার কাজ হচ্ছে যে রাত্রে এশারের পরে। অন্য সময় জরুরি হইলে বা দুপুরবেলা খাওয়ার ক্ষেত্রে হয়তো বা একটু আশা লাগে, না হয় এমনি আশা লাগে না। এখন কেন আসছি? শেখ সাহেব অসুস্থ, এই কারণেই এখন আসা। তো এখন হসপিটালে আসছি, অনেকক্ষণ বসেছিলাম, আর হুট করে কালকের কথাটা আমার মনে পড়ছে যে কালকে ওদেরকে এই কথাটা বললাম, আজকে এটা বাস্তব হয়ে গেছে।